হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই আপনারা যেন সবাই ভালো থাকেন। মেয়েদের যে জামা আছে, কামিজ বলা হয় যাকে, সেটাকে কিভাবে আয়রন করে, সঠিকভাবে আয়রন করে সেটা দেখাবো। তো আশা করি আপনারা সবাই দেখবেন এবং আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকে একটু শেয়ার করে দিবেন। দেখুন, আমার চ্যানেলের ভালো খারাপ সবকিছু আপনাদের উপর। আপনারা যদি ভালো করেন তাহলে ভালো, আপনারা যদি ভালো না করেন তাহলে ভালো কখনো হবে না। তো সেটা সবকিছু আপনাদের উপর। আমি আমার দায়িত্বটা অবশ্যই পালন করছি এবং চেষ্টা করব আপনাদের সাথে যেন আরো ভালো করে কিছু দেওয়ার জন্য। সেটার জন্য আপনাদের সাপোর্টের দরকার আছে। আর সেটাকে করার জন্য আমাকে আমাকে আপনারা আশা করি শুধু ভিউটা বাড়িয়ে এবং লাইক সাবস্ক্রাইব করে আপনারা আমাকে যদি একটু যদি সহযোগিতা করেন তাহলে ভিডিওটা করার জন্য, ভালো করে করার জন্য। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। দেখুন, আমি জামাটা এই যে এটা বানিয়ে নিলাম। এটাকে আমি কিভাবে এখন আয়রন করব আমি এখন সেটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে কি করব, আমার যে হাত আছে, আমি হাতকে আয়রন করব। এভাবে হাতটাকে ধরে, সম্পূর্ণভাবে এভাবে ধরে এটাকে এভাবে দিয়ে দুটো হাত আয়রন করা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে পাশ আছে, এই পাশ, এই পাশটাকে আয়রন করব। তারপর নিচে যে বর্ডার গুলো আছে এগুলোকেও একইভাবে আয়রন করে নেব। সব দিকে আয়রনটা হয়ে গেল। এইবার কি করবো, আমি ভাঁজ দিব। ভাঁজটা কিভাবে দিব দেখুন, এভাবে মাঝখান বরাবর ধরে নিচে, এই যে গলার উপর আছে আর নিচের বর্ডার আছে, দুটোকে এক সমান করে ধরতে হবে। ঠিক আছে, সমান করে ধরে ঠিক এখানে আয়রনটা করে নিতে হবে। এদিকে ভালো করে বসিয়ে নিতে হবে। এটা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে আমার গলা আছে, গলার এই পাশে এভাবে ধরে, ঠিক এভাবে সুন্দর করে সমান করে ধরে আয়রন করে নিব। এভাবে সুন্দর করে ধরে এবার সাতাশে হাতটাকে এভাবে বসিয়ে দিতে হবে। এটাকে, এই যে বাড়তি যে কাপড়টা আছে, ভাঁজের যেন বাইরে না যায়। কত সুন্দর করে আয়রনটা হয়ে গেল। তো আজকে এতটুকু রইলো। জামাটা কিভাবে কাটে এবং জামাটা কিভাবে সেলাই করে, হ্যাঁ, এবং জামাটা কিভাবে আয়রন করে আমি সবকিছু দেখিয়ে দিলাম। আপনারা একটা একটা করে সবগুলো দেখবেন। যদি কিছু না বুঝেন আমাকে জানাবেন, আমি অবশ্যই আমার যতটুকু সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব। এবং আপনারা আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা যদি আমার সাথে না থাকেন, আমার পাশে না থাকেন, তাহলে আমার কিচ্ছু করা হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে, তো আজকে এই কিছুটা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।